আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার হায়ার সেকেন্ডারি 2023-24 এসি 126 নম্বর পেজের নিউট্রিশনের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। এর আগের সেটগুলি আমি ভিডিও আকারে ছেড়েছি, তার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আলোচনা শুরু করছি। একের দাগে কী রয়েছে না, দেহ বিপাকের প্রধান স্থান। সঠিক উত্তরটি হলো অপশান এতে যকৃৎ। 2 নম্বর প্রশ্ন, কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্ল মাধ্যমে কাজ করে? সঠিক উত্তরটি হলো অপশান বি এ পেপসিন। 3 নম্বর প্রশ্ন, বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম। সঠিক উত্তরটি হলো অপশান সিতে বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। 4 নম্বরে, এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা। সঠিক উত্তরটি হলো 38টি। 5 নম্বর, উৎসেচক প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে? সঠিক উত্তরটি হলো অপশান বিতে প্রস্থেটিক গ্রুপ। এরপরে 6 নম্বর প্রশ্ন, একজন প্রসূতি নারীর দৈনিক লৌহের প্রয়োজনীয়তা কত? সঠিক উত্তরটি হলো অপশান বিতে 35 মিলিগ্রাম। এরপরে 7 নম্বর প্রশ্ন, বর্তমানে পাক বিদ্যালয়গামী শিশুদের বছরে 2 বার যে পরিমাণ ভিটামিন এ তেল খাওয়ানো হয় তা হলো? সঠিক উত্তরটি হলো অপশান বিতে 2 লক্ষ ইউনিট। 8 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত। সঠিক উত্তরটি হলো অপশান সি 2:1। 9 নম্বর প্রশ্ন, খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে? সঠিক উত্তরটি হলো অপশান সিতে জল। সরি এটা ভুল হয়ে গেছে, একটু জল হবে না, এটা ভুল হয়ে গেছে। সঠিক উত্তরটি হবে অপশান ডিতে জৈব অম্ল। 10 নম্বরে, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ। সঠিক উত্তরটি হলো অপশান বিতে মনোসোডিয়াম গ্লুকামেট। এরপরে 11 নম্বর প্রশ্ন, সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হলো অপশান সিতে সোডিয়াম বেনজোয়েট। 12 নম্বর প্রশ্ন, অ্যাভিডিন প্রোটিন আছে এমন একটি খাবার হলো? সঠিক উত্তরটি হলো অপশান সিতে ডিম। 13 নম্বর প্রশ্ন, গেঁটে বাত সৃষ্টিকারী প্রোটিনটির নাম হলো? সঠিক উত্তরটি হলো অপশান বিতে নিউক্লিয় প্রোটিন। এরপরে 14 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় তা হলো? সঠিক উত্তরটি হলো অপশান এতে 1200 কিলোক্যালোরি। এরপরে হচ্ছে 15 নম্বর প্রশ্ন, হরমোন উৎপাদনের জন্য আয়োডিন একটি একান্ত প্রয়োজনীয় উপাদান। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে থাইরক্সিন। তারপর 16 নম্বর প্রশ্ন, শিশুদের মুন ফেস রোগের লক্ষণ। সঠিক উত্তরটি হলো অপশান এতে কোয়াশিওকর। তারপর রয়েছে 17 নম্বর প্রশ্ন, দ্বিপ্রাহরিক আহারে কিশোরীদের জন্য বরাদ্দ তাপ শক্তির পরিমাণ। সঠিক উত্তরটি হলো অপশান এতে 300 কিলোক্যালোরি। এরপরে রয়েছে 18 নম্বর প্রশ্ন, পিত্তরঞ্জক হলো? সঠিক উত্তরটি হলো অপশান বিতে বিলিভারডিন। তারপর 19 নম্বর প্রশ্ন, আইএফএ ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? সঠিক উত্তরটি হলো অপশান এতে ফেরাস সালফেট রূপে থাকে। তারপরে রয়েছে 20 নম্বর প্রশ্ন, নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তরটি হলো অপশান সিতে ইউনিসেফ। 21 নম্বর প্রশ্ন, বিশ্ব পুষ্টি দিবস পালিত হয়? সঠিক উত্তরটি হলো অপশান ডিতে 16ই অক্টোবর। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার এসি 126 নম্বর পেজের যে সেট নিউট্রিশনের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, কারণ তোমরাই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারো। আর যারা এখনও লাইক করো না, একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। ওকে।